বঙ্গজুড়ে তাপপ্রবাহের জের এমন রেকর্ড ছাড়িয়ে রবির পারদ 42 ডিগ্রি ছুঁল। শুধু তো রবিবারে নয়, বাংলার পারদ চড়েছে সারা সপ্তাহ জুড়ে। আগামী সপ্তাহের দিকেও শান্তিতে তাকানোর খুব একটা কারণ নেই। তাপপ্রবাহ জারি থাকবে আগামী সপ্তাহতেও। চড়বে পারদ, চলবে ভোট প্রচার, জুড়বে অশান্তি, ঘামে ভেজা মানুষের অসহায় চাহনি, সবটাই। কি অদ্ভুতভাবে 42 ডিগ্রি তাপমাত্রার হাঁসফাঁসানি গরমে উত্তাপ আরো বেড়ে যাচ্ছে না মাঝে মাঝেই। লোকসভা নির্বাচন চলছে, বঙ্গের 42 কেন্দ্রের লড়াই চলছে যে, আর তাপমাত্রা বলছে 42 ডিগ্রি পারদের কথা। হবে নাই বা কেন বলুন তো? এক সাধারণ মানুষ এখানেই সকলকে থামিয়ে দিয়ে বললেন, সেদিন যখন সন্দেশখালীতে রোবট এসে বোমা উদ্ধার করছিল, তখন ভিড় বাসে ইঞ্জিনের গরমের উপর বসেও ওই ভিডিও দেখতে দেখতে কখন এক লহমায় বোমা ফেটে চারিদিক ধোঁয়া হয়ে যায়। সেই উত্তেজনায় আরো বেশি ঘামছিলেন এক অফিস যাত্রী। সন্দেশখালীর কথা ভাবুন তো একবার। দিনের পর দিন অযাচিতভাবে সেখানে মহিলাদের উপর কি নির্মমভাবে অত্যাচার চলেছে। সন্দেশখালীর নির্যাতিতদের মুখে আগে তো শুনেছেন, এবার মল্লিকপাড়ার এই বিপুল অস্ত্র দেখে ওয়াকিবহাল মহলের মনে হচ্ছে বন্দুক ঠেকিয়েও আবার। সব মিলিয়ে তৃণমূল যে ব্যাকফুটে, একথাই বলছে রাজনৈতিক শিবির। দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল, চোর তৃণমূল বলে চেঁচাচ্ছে সাধারণ মানুষ। তৃণমূল নেতাদের দেখলেই বলছে চোর। এদিকে যেভাবে ভোট ব্যাংক শূন্য করে ফেলেছে বামেরা, তাতে তাদের ঘুরে দাঁড়ানো শক্ত বলেই মত পোষণ ওয়াকিবহাল মহলে। তবে কি এবার বাংলার প্রধান বিরোধী দলই খানিক এগিয়ে? মোদির প্রতিশ্রুতি পূরণ দেখে ঘুরছে তারাও। বিজেপি যেভাবে দুর্নীতিমুক্ত রাজ্যের লড়াইয়ে সব ভয় ত্যাগ করে এগিয়ে চলেছে, তাতে কি জনতার রায় যাবে বিজেপির কোর্টে? পাড়ার মোড় কিংবা চায়ের দোকান, অথবা 42 ডিগ্রিতে 42 কেন্দ্রের আলোচনা নিজের ঘরে? সাধারণ মানুষ এগুলো বলতে বলতে এসি ঘরেও ঘামছেন। ভোটের উত্তাপ বাড়ছে তাপপ্রবাহ। পাড়ার মোড় কিংবা চায়ের দোকান সাময়িক বন্ধ হোক, তবে তাপপ্রবাহে উত্তেজনা চড়লেও ভোট আলোচনা চলুক, নজর থাকুক সিএনএ। তবে তাপপ্রবাহে বাইরে নয়, বাড়িতে বসেই। ক্যালকাটা নিউজ।